তারপরে মাঙ্গলিক একটা প্রদীপ প্রজ্বলন হবে আমাদের। আমরা শুভ সূচনা প্রত্যেকের ধ্যান যোগে বসে আমরা 3 বার রোগ থাকবে। কল্পনাতে মানা সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকোচের কল্পনাতে নামি মানা মুক্ত করো ভয়, আমরা মাঝে শক্তি করো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আমরা মাঝে শক্তি করো, নিজের করো জয়। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকোচের কল্পনাতে নামি মানা দুর্বলের রক্ষা করো, দুর্জনের হারো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হারো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত করো ভয়, নিজের মাঝে আপনা
অপমান, সংকোচের কল্পনাতে হলো না বীরমানা। সংকোচের নির্মলতা নিজেরই অপমান, সংকোচের কল্পনাতে হলো না বীরমানা। যোগ সাধিকা উনি আজকে প্রদীপ প্রজ্বলন করবেন, ওনাকে একটু সহযোগিতা করবেন। আমাদের এই অঞ্চলের প্রবীণ যোগ সাধিকা শ্রীমতী কল্পনা মণ্ডল আমাদের প্রবীণ সাধিকা প্রদীপ প্রজ্বলন করছেন। আমরা তহসিলের তরফ থেকে তাকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ফ্যানটাকে ফ্যান অফ আছে, ফ্যান অফ আছে। আমাদের শ্রীমতী কল্পনা মণ্ডল আমাদের প্রবীণ সাধিকা, এইভাবেই যেন ভারতবর্ষের প্রতিটা মানুষকে আমরা সম্মান জানাতে পারি। আজকে সেই স্বাধীনতা দিবস প্রাক্কালে আমাদের তহসিলের তরফ থেকে আমাদের শ্রদ্ধার্ঘ প্রবীণ নাগরিকদের যারা যেন অসহায়তা বোধ না করে, আমরা তাদের পাশে আছি। আমি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। আমরা আজকে এই হরিদাস মন্ডল ক্লাবের তাকে একটু আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের 21শে জুন এই সেন্টারটা রিওপেন হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী, ক্লাবের যা সহযোগিতা পেয়েছি এইভাবেই তাদের সাথে হাত বাড়িয়ে আমরা আরো কিছু করতে চাই। ক্লাব সম্পাদক এসছেন আমাদের মধ্যে, আমি তাকে একটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। সহসভাপতি আজকে এলেন তার দৃষ্টি, তার সংস্কৃতি। আমি প্রথমে তাদের কাছে সুস্থ রাখা যায়, এটা আমি তার পরন্ত শাসন। আমি জানি না যোগ এবং যোগ সাধনা যদি ঠিকভাবে গুরুজনের কাছে শেখা যায় তবে সেটা হবে। তোমার জন্য আমি পুরুষ মহিলা সুভাষ শুনে, তোমার জন্য কান্দে পুরুষ মহিলা, তোমার জন্য বন্ধুরে ভারতের ছেলে মেয়ে পূজা করে তোমার ফটো নিয়ে, তোমার ফটো দেখো দয়াশিয়া সুভাষ বন্ধুরে, ভারতের ছেলে মেয়ে পূজা করে তোমার ফটো নিয়ে, তোমার ফটো দেখো দয়াশিয়া ফিরে এসো দেশে রাজা, ভারতবাসী করবে পূজা। ফিরে এসো দেশে রাজা, ভারতবাসী করবে পূজা। বাংলা কাবে তোমার লাগিয়া সবার বন্ধু, তোমার জন্ম কান্দে পুরুষ মাইয়া, তোমার জন্ম কান্দে পুরুষ মাইয়া
তোমার বন্ধু তোমার জন্য কান্দে পুরুষ মাইয়া সুবাসে বন্ধু রে তোমায় যারা দিত সম্মান সারে গেছেন ডাক্তার বিধান দেশ বন্ধু দিয়াছেন চলিয়া সুবাস বন্ধু রে তোমায় যারা দিত সম্মান সারে গেছেন ডাক্তার বিধান দেশ বন্ধু দিয়াছেন চলিয়া সবাই গেল ভারতে ছেড়ে এসা তুমি ঘরে ফিরে সবাই গেল ভারতে ছেড়ে এসা তুমি ঘরে ফিরে কোন দেশেতে রইলা বলো কাইয়া তোমার বন্ধু রে তোমার জন্য কান্দে পুরুষ মাইয়া সুবাস বন্ধু রে আরো যারা দিত সম্মান যাচ্ছে কিনা জাপান জার্মান অস্ট্রিয়া রয়াছে দাঁড়াইয়া সুবাস বন্ধু রে আরো যারা দিত সম্মান যাচ্ছে চীনা জাপান জার্মান অস্ট্রিয়া রয়াছে দাঁড়াইয়া ফিরে এসো দেশের পাখি তোমার জন্য ঝরে আখি ফিরে এসো দেশের পাখি তোমার জন্য ঝরে আখি এই পাগল কাজে রাজপথে দাঁড়াইয়া সুবল বন্ধু তোমার জন্য কান্দে পুরুষ মাইয়া তোমার জন্য কান্দে পুরুষ মাইয়া সুবল বন্ধু তোমার জন্য কান্দে পুরুষ মাইয়া। আমাদের ইচ্ছে বড় শ্রদ্ধাঞ্জলি আমার মনে হয় আর কিছু হতে পারে না। আমরা অবশ্যই সকলে কম বেশি একটু আমাদের শোকতত্ত্ব চলছে আমাদের এক সপ্তাহ ধরে। আপনারা সকলেই জানেন যে আমাদের যাদবপুর পরাধীনতার গ্লানি, সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসন শোষণ সব যেন কথার কথা মনে হয়। ভাঙা জাহাজের গায়ে তার ইতিহাস লেখা প্রস্তর খণ্ডের মতো রূপ আছে, রস নেই, গন্ধ নেই। যেন মনে হয় প্রখর দারুণ দহন দিনে কতগুলো অক্ষর পাশাপাশি বসে চুপচাপ গড়ে তুলেছেন এই শব্দের সাথে। আসলে আমরা সবাই জন্মে দেখেছি সুজলাং সুফলাং মলয় শীতলাং, চাষি চাষ করেন মনের মতো ফসল, ফোটায় পদ্ম ফুল, বামন ঠাকুর মন্দিরে পুজো করে, পাশের গ্রামের মসজিদ থেকে উঠে আসে আজানের শব্দ, বাবা যান স্কুলে, দাদা দিদিরা সেই স্কুলে পড়তে যান। সবাই তো স্বাধীন, কারো তো কোনো বাধা নেই, কথা বলতে কোনো মানা নেই, সেই শব্দ কুটির আওয়াজ নেই, বোম ফাটার শব্দ নেই। তাহলে কিসের সেই পরাধীনতা? তার যেন স্বাদ আমরা কোনোদিন পাইনি। দিন যায়, মাস যায়, বছর যায়, একবার করে আসে 15ই আগস্ট। শুনি নানা বিপ্লবীদের কথা, পরাধীন ভারতের কথা, মনে হয় সেই ঠাকুমার গল্পের মতোই
রাক্ষসের মতন রোমাঞ্চকর, আর পুরাণের মতো করুণ, আর সেই রাজকুমারের মতো সকল দুঃখের শেষ কথা। আস্তে আস্তে বড় হচ্ছে, দেখছি আমার সমাজকে, আমার বাড়ির সকলকে। মা ওঠেন ভোরে, উনুন জ্বালান, রান্না করেন সবার জন্য। সবার খাওয়া হলে মার খাওয়া হয় শুরু। কবির কথায়, শুনি নাই তো মানুষের সেই বাণী মহাকালের মাঝে, আমি কেবল জানি রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা। আমার এখন মনে হয় এ তো এক নিঃশব্দ পরাধীন জীবন। মার কি একবার মনে হয়নি, চাই আমি একদিনের জন্য স্বাধীন, আমি হই একদিনের জন্য মুক্ত? পুকুরের জলে কতটা মাছ জল, কি ভালো লাগে, তাই না? কিন্তু এও তো এক পরাধীন জীবন। কখন বোঝা যায় জানেন? যখন শ্রাবণের প্লাবন পুকুরকে স্পর্শ করে আর মাছেরা লাফ দিয়ে মিশে যায় বিবাদের সাথে, সে এক আনন্দ। পাগনার ঝাপটা তার বার্তা দিয়ে যায়। আসলে আমরা যা দেখি তা কিন্তু মোটেই স্বাধীন নয়, তার মধ্যেই একটা পরাধীনতার গ্লানি ওর মধ্যে লুকিয়ে থাকে। আমার এই শিক্ষাগত জীবনে আমি দেখেছি এই ছোট ছোট বাচ্চারা অঙ্কের ক্লাস, আমি অঙ্কের টিচার, অঙ্কের ক্লাসে থেকে শারীরশিক্ষার ক্লাসে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কেননা কি, অঙ্কের ক্লাসে তাদের নিজস্ব সমস্যা রয়েছে, সেই সমস্যার মাঝখানে থেকেও তারা কি করে, অন্য একটা সমস্যার সমাধান করার চেষ্টা করে। মানে একটা সমস্যা তো আছে, কিন্তু শারীরশিক্ষা ক্লাসে কি হয়, সেখানে কোনো সমস্যা নেই, সবাই মুক্ত, সেখানে কোনো প্রশ্ন নেই, সবাই নিজের মতন ব্যায়াম করে। তো এই যে ছোট ছোট ছেলেরা, তাদের মধ্যে যে মুক্ত হওয়ার যে একটা আনন্দ, সেটা কিন্তু একটা পরাধীন জীবনের মধ্যেই তারা থাকে। সে কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিচিত্র স্বাদ একটা কবিতা রয়েছে, সেটা কয়েক লাইন বলি। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, পুরী চায় সে ডাকে। টিনের পুতুল বাড়িতে তার, ঝুড়িতে তার থাকে, চাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খাই সে বাড়িতে। তাহলে এই যে টিনের পুতুলওয়ালা, তার যে মুক্তি, হয়তো সেও একটা পরাধীন জগতের মধ্যে আছে, তার আর্থসামাজিক যে পরিস্থিতি, কিন্তু বাড়ির যে ছোট ছেলে, সে ভাবছে সে খুব মুক্ত, সে যখন ইচ্ছা খাচ্ছে, যে পথে যাচ্ছে। বাড়িওয়ালা, তার মা তাকে বলছে না এ আয় খাবি আয়, তার মধ্যে কোনো বাঁধন নেই। তাহলে একজনের মুক্তি, অন্যজন কিন্তু পরাধীন, কিন্তু পারস্পরিক যে একটা দূরত্ব, সেটা কিন্তু রয়ে যাচ্ছে বয়সের মধ্য দিয়ে। সে কারণে তারপর আস্তে আস্তে যেটা হচ্ছে, যে আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে, বাবার বয়স বাড়ছে, কর্মজীবন থেকে বাবা অবসর নেন, সংসারের যাবতীয় সিদ্ধান্ত এখন নেয় ছেলে। এতদিন বাবা সিদ্ধান্ত নিতেন বাড়িতে কি হবে না হবে, এখন বাবা। বুঝেছি, এখন সবাই আমাদের কাছে চায়, আমাদের ছেলে চলে গেছেন। আজকের দিনে যেমন আমরা স্মরণ করছি, কাছে থাকবো সবসময় স্মরণ করছি। খুব কষ্ট হচ্ছে এই দিনটাতে উনি সবসময় আমাদের সঙ্গে থাকতেন, সব ব্যাপারে উনি আজকে অগ্রণী ভূমিকাই পালন করতেন। তো খুশুকে তো শ্রদ্ধা জানালেন, ওনার গানের মাধ্যমে তুমি দারুণ বললেন, ওনার কণ্ঠে এই গানটা আমি অনেকবার শুনেছি, কিন্তু আজকে ওনার গানটা এত ভালো হয়েছে, এত সুন্দর, প্রাণ ছুঁয়ে গেল, চোখে জল বেরিয়েছে, এত সুন্দর উনি করছেন, ভীষণ সুন্দর করছে। অনেকবার শুনেছি ওনার কণ্ঠে আমি এই গান, কিন্তু আজকের গানটা সত্যি প্রাণ ছুঁয়ে গেল। আমরা আপনাদের, আমার খুব কষ্ট হচ্ছে, এত সুন্দর এই বয়সে উনি এত দিলেন। যাক, আমাদের কাছে স্যার আমাদের ছেড়ে চলে গেছে, তার জন্য বেশি কষ্ট হচ্ছে। সুভাষ সম্পর্কে কি বলবো, সবাই আমরা ছোটবেলায় তার সঙ্গে ছোট থেকে রচনা করেছি, সব করছি, লিখেছি, সব কিছু সবাই সব জানি, তবু আজকের দিনে তাকে একটু শ্রদ্ধা জানাচ্ছি। সঙ্গে আমাদের নিজের মুক্তি আছে, তাকেও শ্রদ্ধা জানাচ্ছি। সবাই তো দেশপ্রেমিকরা, সবাই তো দেশের জন্য রয়েছে। তো আজকে আর কি বলবো, আপনাদের সবাইকে, সবাই আসবেন, ভালো থাকবেন। কত কষ্ট করতে কাশি স্যারের কথা গত রবিবার দিয়েছিলাম ওনার ওখানে, সেই দেখা নেই। স্বাধীনতা দিবস পালন করছে, কিন্তু তার সাথে আমাদের দিন আগে আমাদের আমাদের সাথে
খারাপ যে এতটাই শুরু আমাদের কাশিটা আমার শুরু করেছে সেই লোকটা আজকে চলে গেল তাকে স্বাধীনতা দিবস আজকে তাকে মানে শ্রদ্ধা জানিয়ে বলবো কথা মানুষ আছে তার প্রতি এতটাই ভালো মানুষ ছিলেন আর আমাদের যোগের সাথে তিনি সব ওতপ্রোতভাবে জড়িত থেকে কীভাবে এই চিন্তাগুলি ভালো করা যায় সব সময় উনি এইরকম চিন্তা ভাবনা করে উনি শুরু করেছেন আজকে তিনি অসুস্থ থাকার পরে উনি চলে গেছেন সবাইকে চলে গেছেন এবার ছেলের করে আজকে সামান্য আজকে দেশের জন্য যারা যেসব স্বাধীনতা করার জন্য যারা যোগদান দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে আমার উপস্থিত সাগরকে ভালোবাসা জানি নানা বক্তব্যের জিনিস সবাই তৃপ্তি খাওয়া ও আজকে আমরা যার জন্য এসেছি সেটা হচ্ছে 15ই আগস্ট এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি কিন্তু প্রথমে আমি যাকে আজকে শ্রদ্ধা জানাচ্ছি সে হচ্ছে আমাদের কাশি স্যার উনি এখন আমাদের ছেলে উনি চলে গেছেন কিন্তু ওনাকে আমাদের সবসময় শ্রদ্ধা জানাতে হয় সব কিছুর জন্য আমরা ওনাকে সব কিছু বলতাম একটা অভিযোগও জানাতাম উনি আমাদের সব কিছু পূরণ করে দিতাম কিন্তু আজকে আমি এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে আমি কিছু একটা বলবো সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি সেটা হচ্ছে আজকে এই 15ই আগস্ট 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে এই স্বাধীন ভারতকে আমরা চাই আরো এগিয়ে নিয়ে যেতে এখন আমরা সেটা বিজ্ঞান সংস্কৃতি চারিত্রিক গঠন সমস্ত কিছু দিয়ে আমাদের দেশকে আমরা এগিয়ে নিতে চাই আমি আর বেশি কিছু এখানে বলবো না কারণ আজকে আমার বলার মতো কিছু নেই আমার বাড়িতে একজন অসুস্থ আছে সেখানে আমি আজকে বলছি বন্দে মাতরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় भारत माता की गंगा मैया की गंगा मैया की गंगा मैया की वंदे मातरम স্বাধীনতা দিবসে সমস্ত স্বাধীনতা প্রেমী যারা ছিলেন স্বাধীনতার জন্য লড়েছিলেন তাদের শ্রদ্ধার উদ্দেশ্যে আপনারা যে এসেছেন এতে আমাদের তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাই এবং এই দিন আমরা প্রত্যেকবারই পালন করি কিন্তু এবার আমাদের একজন বিশিষ্ট যোগ শিক্ষক কাশীনাথ সাহা এবার আমাদের মধ্যে নেই এটা একটা অপূরণীয় ক্ষতি মানে উনি আমাদের অভিভাবক এবং সমস্ত তহসিলেরও অভিভাবক হিসেবে কাজ করেছেন এবং সবসময় ব্যস্ত থেকেছেন যে কীভাবে উন্নতি করা যায় এর কীভাবে আরও অগ্রসর হয় সেটার ব্যাপারে সবসময় তিনি চিন্তা করতেন আর এখানে ছাত্রছাত্রীদেরও নানাভাবে উপদেশ দিয়ে তাদের কীভাবে আরও বাড়ানো যায় এবং আর্থিকভাবে আমি জানি যে উনি চুপ করে নীরবে সাহায্য করে তাদের অনেকভাবে সাহায্য করেছেন যাতে তারা আরও এগিয়ে যায় যারা একটু কমজোরি বা ইয়ে আছেন তাদের সেই হিসেবে উনি আমরা সত্যি একজন বড় অভিভাবককে হারালাম এবং এই অপরিণীয় ক্ষতি আমাদের আর অপরিণীয় ক্ষতি আর কি আমাদের তহসিলের পক্ষে তো আমি তাকেও শ্রদ্ধা জানাচ্ছি এবং স্বাধীনতা দিবসে আমার স্বাধীনতা দিবস পালনে এসে অংশগ্রহণ করতে পেরে খুশি। নমস্কার। আমাদের একটি লেখা উনি স্বাধীনতা দিবসের জন্য
নমস্কার। মা ঠাকুমা সবার কাছে পরাধীনতার অত্যাচারের কথা শুনে খুব খারাপ লাগতো। তাই স্বাধীনতা নিয়ে তারপর যখন আমাদের নেতাজি, ক্ষুদিরাম, মাকুন্দিনী আরো অনেক মনীষীরা আমাদের দেশ স্বাধীন করেছে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা ছোট কবিতা বলি। স্বাধীন দেশে স্বাধীন মাতা, আমি যে নারী, ঘরে বসে আমি শুধু হাতা খুঁটি নারী। ভারত মোদের দেশ মাতা, জগৎ সেরা হয়, সেই মাতাদের 200 বছর ছিল পরাজয়। ছোট্ট একটা গল্প বলি স্বাধীনতার কথা, শুনলে সবাই দুঃখ পাবে, লাগবে প্রাণে ব্যথা। ইংরেজরা এসেছিল, ঘুরেছিল দেশ, শাসন শোষণ সব করেছে, শাসন শোষণ সব করেছে, দেশ করেছে শেষ। 200 বছর অত্যাচারে হয়নি তাদের তৃপ্ত, ভারতের মানুষ হয়ে উঠেছিল ওদের চেয়েও ক্ষিপ্ত। বলেছিল এদেশ আমার, এদেশ তোমার ভাই, এই দেশের স্বাধীনতা আমরা সবাই চাই। সেই আমরা সবাই চাই, অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পাই, সেই দিনটা পালন করি 15ই আগস্ট। তাই বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সবাইকে নমস্কার। আজকের দিনটা আমরা সবাই একসঙ্গে পালন করি স্বাধীনতা দিবস হিসেবে, কিন্তু আমরা খুব আনন্দের সঙ্গে পালন করি। তো আজকে এই বছর আমাদের সেই দিনটা অত্যন্ত কৃষককে পালন, আমার তো ইচ্ছেই ছিল না আসার, কারণ আমরা কোনো সময় আমরা আমাদের শ্রদ্ধা ভাষা সাহিত্য ছাড়া আমরা কোনো কিছু ভাবতেই পারিনি বা করিও নি। তো সেখানে আজকে ওনাকে যে আমরা এইভাবে হারিয়ে ফেলবো, ওনার কথা ভাবতে গেলে কখনো চোখে জলটা হচ্ছে না বা কিছু করার মতন মনও থাকছে না। আমরা ক্লাসে গিয়ে আমাদের প্যারেন্টস হারিয়ে ফেলছি, আমাদের উনি শক্তি ছিলেন, উনি আমাদের সব আর্থিক, সব অভিমান, সব দুঃখ, সব বেদনা, উনি আমাদেরকে একসঙ্গে একটা কথা বলে আমাদেরকে সব কিছু মুছে দিতেন। আমাদের যত অভিযোগ ছিল সব ওনার কাছে আমরা জানাতাম। উনি এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিতেন যে তারপরে সেই অভিমান রাখার কোনো জায়গায় থাকতো না। তারপরে আবার সব আমরা একাকার হয়ে যেতাম। শুধু এটা আমার ক্ষেত্রে না, আমার সহযোগী সব যোগ শিক্ষিকা শিক্ষক বা আমাদের সব সহ ভাই বোনেরা সবাই আমাদের একই রকম। উনি যে কি মানুষ ছিলেন আমরা আর মুখে প্রকাশ করতে কিছু বলতে পারবো না, হয়তো আর আমরা কোনোদিন তার মতন কাউকে আর পারবো না। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। উনি যেখানে থাকুন, ভালো থাকুন, আমাদেরকে সবসময় উনি তার ছত্র ছাড়াই রেখেছেন, এখনো রাখবেন। আজকে আমরা 80তম স্বাধীনতা দিবস পালনের জন্য সবাই সমবেত হয়েছি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ স্বাধীন হয়েছে আজকে 80 বছর পেরিয়ে গেছে, কিন্তু কখনো কখনো মনে হয় আমরা কি সম্পূর্ণ স্বাধীন হয়েছি, আমাদের সম্পূর্ণ দেশ কি সত্যিই স্বাধীন হয়েছে? এই সমাজের নারীরা আজও কি পুরোপুরি স্বাধীন? আমরা শহরের মুষ্টিমেয় কিছু নারীর কথা শুধু ভাবলে হবে না, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যেসব মহিলারা রয়েছেন তারা কি সবাই সেই রকম স্বাধীনতা ভোগ করে? তারপরেও যখন বিভিন্ন দোকান বাজারে ছোট ছোট শিশুদেরকে আমরা শ্রমিক হিসেবে কাজ করতে দেখি, তখন এত খারাপ লাগে যে স্বাধীনতা 80 বছর পরেও আজকে আমাদের সরকার থেকে বা প্রশাসন থেকে সেইভাবে কখনো কোনো পদক্ষেপ নেয়নি। দুই একটা আইন করে তো সেটা সীমাবদ্ধ রয়ে গেছে যে এই শিশু শ্রমিক বন্ধ রাখা, তাদের শিক্ষার ব্যবস্থা করা, তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, সেই চেষ্টা বোধ হয় এখনো সেরকমভাবে হয়নি। সেগুলোর দরকার আছে, নারীদেরও আরো এগিয়ে যাওয়ার দরকার আছে। এইটুকুনি আমার প্রশাসনের কাছে আবেদন যে সঠিকভাবে স্বাধীনতার মর্ম যাতে আমরা বুঝতে পারি, সেই দিকে পদক্ষেপ নেওয়া। আর আমরা সকলেই কাশী স্যারের স্মৃতির উদ্দেশ্যে সবাই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি আমাদের বর্ষিয়ার, আমাদের যোগ শিক্ষক ছিলেন, সকলের মাথার উপরে ছিলেন, ছত্র ছায়ায় আমাদের রেখেছিলেন। আমরা সবাই তার আশীর্বাদ ধন্য যে বিভিন্নভাবে মানে যারাই আমরা তার সান্নিধ্যে এসেছি না কেন, তারা
সবাই তার স্নেহ থেকে কেউ আমরা বঞ্চিত হইনি। বিভিন্নভাবে তিনি সকলের পেছনে থেকে পাশে থেকে সাহায্য করেছেন, আমাদেরকে এগিয়ে দিয়েছেন বিভিন্ন কাজে। আমরা যাতে যোগের কাজে আরো বেশি এগিয়ে যেতে পারি তিনি সেই পরামর্শ দিয়েছেন, সেই সুযোগ করে দিয়েছেন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। তার কথা আমাদের যাদবপুর তহসিল সবসময় মনে রাখবে। আমরা সবসময় তার আশীর্বাদ যাতে পাই, তার কাছে আমরা এখনো সেই আবেদন রাখবো। তিনি হয়তো ওপর থেকে আমাদেরকে লক্ষ্য করছেন, দেখছেন, আমাদের সাথেই আছেন, আমাদের বিশ্বাস। তার আত্মার শান্তি কামনা করি। নমস্কার। মজার কথা, একবার আমার মনে আছে একটা টিচার্স ডেতে খুব মজা করে ওনাকে প্রশ্ন করেছিলাম এবং উনি খুব মজা করে উত্তর দিয়েছিলেন। একবার বাসে ওনার সাথে আমি যাচ্ছিলাম, উনি বলছে টিকিটটা কেটে দেবো, আমি বললাম না, আমি তোমার সিনিয়র না, আমি টিকিটটা কেটে দিই। মানে ছোটো ছোটো মজার ঘটনা আছে। একটা মানুষ চলে গেলে সবসময় যে তাকে নিয়ে তার স্যাড দিকটাকে বলে যাবে তার কোনো মানে নেই। এখন আমরা যেটা করবো তার ভালো মেমোরিজগুলো, তার ভালো জিনিসগুলো, মজার জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, এটাই উচিত। আচ্ছা, এবার স্বাধীনতা নিয়ে স্বাধীনতা নিয়ে অনেকে অনেক কিছু বলছে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা কি সত্যি স্বাধীনতা চাই? চাই না কি? যেমন ধরো আমরা বলি যে আমার হাজবেন্ড আমাকে স্বাধীনতা দেয় না, কি আমার হাজবেন্ড আমাকে স্বাধীনতা দেয়। প্রথম কথা, স্বাধীনতা দেওয়া যায় না, স্বাধীনতা অধিকার করে নিতে হয়, অর্জন করে নিতে হয়। সেকেন্ডলি হচ্ছে, ধরো তুমি সিনেমায় যাচ্ছ, আমি আমার কথা বলছি, আমি সিনেমায় যাচ্ছি। আমি যদি আমার হাজবেন্ডকে বলি আমি একটু বন্ধুদের সাথে যাচ্ছি, সে কিন্তু কিছু নাই বলতে পারি, ঠিক আছে যাও, বিশেষ করে এই এজে এসে। কিন্তু আমরা কিন্তু বাড়ি এসে জানো তো ওটা হয়েছিল, ওটা হয়েছিল, এটা হয়েছিল, ওটা হয়েছিল, আমরা বলি। কারণ আমরা চাই আমাদের বরের আন্ডারে থাকতে এবং ও বলুক, ও শুনুক। আমরা যখন কোথাও বেরোই আমরা পারমিশন নিই এরকম ভাবে, মানে আমরা কিন্তু স্বাধীনতা চাই না, আমরা চাই যে আমাদের বলুক, আমাদের ডাকুক, আমাদের জন্য করুক, এটা কিন্তু আমরা চাই। তো দেশ স্বাধীনতা নিয়ে অনেক কথা হচ্ছে, সেদিকে যাবো না। মোট কথা, স্বাধীনতা কিন্তু আমরা চাই না। আমরা চাই বর আমাদের সাথে থাকুক, ছেলে আমাদের সঙ্গে থাকুক, আমার খোঁজ খবর নিই, আমি কেন ওদিকে যাচ্ছি সেটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করুন। মানে এই ধরনের জিনিসগুলো চাই। দেখবে যার হাজবেন্ড কিংবা বয়ফ্রেন্ড কিংবা ছেলেমেয়ে পুরো ছেড়ে দিয়েছে, মায়ের খোঁজ নিচ্ছে না, কিছু খোঁজ নিয়ে অভিমান হয়। আমি আমার মাকে দেখেছি, যদি কোনো খোঁজ না নেয় মায়ের খুব অভিমান হয়। আমার হাজবেন্ড এখন এসছে, আমার হাজবেন্ড যদি কোথাও বেরোনোর সময় আমার যদি না জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ, আমার খুব মনে রাগ হয়। কোথাও যাওয়ার পর আমার যদি খোঁজ না নেয় ফোন করে কিভাবে তুমি কোথায় আছো, আমার খুব রাগ হয়। তাহলে কি আমাকে ভালোবাসি না? আমরা কিন্তু বন্ধনটা চাই, স্বাধীনতা ওই বন্ধনটা চাই। আরেকটা কথা, স্বাধীনতা কেউ কাউকে দেওয়া যায় না, অর্জন করে নিতে হয়, ঠিক আছে? আরো অনেক কিছু আমি অসুস্থ হলে আমার ছোট কানতে করে আমি ডাক্তার দেখাচ্ছি। স্বাধীনতা আমার হাজব্যান্ড খুব ঝগড়ায় আমি দেখেছি। আমার ছোট ছোট মেয়েরা স্বাধীন শক্তি নিজে করে নিতে। আমি একটা ছোট্ট কবিতা বলছি, জন্মটা আগে কাঁদে ছেলে পরে পরীক্ষা করা আগে কাঁদে এখন কাঁদে পরীক্ষার অন্য ঘরে কাজ করতে জননীর জায়গা আছে, অস্থির শরীর জায়গা কি জানেন কতই কত ঠাকুর মায়ের ছেলে পড়েছে খোলা জানলার কাছে পেছনে কাছে থেকে থেকে কাঁদছে চলে গেছে হাড়িতে বেঁচেছে বেঁচে আছে আর কোনো মানুষ বিকাশিত শিশুর ঈশ্বর ছেলে একাই
পক্ষে তাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত অভ্যর্থনা অভিনন্দন। আজকে এই যোগ দিবসে এসে যোগের আসনে এখানে এসে আমার খুব ভালো লাগছে। আর এই যোগ এটা শুধু ব্যায়াম নয়, যোগ একটা সাধন। আজকে এই যোগের আসনে এসে সবার আগে আমার চোখে ভেসে উঠছে যোগপুরুষ শ্যামাচরণ লাহিড়ী, যোগপুরুষ বিবেকানন্দের। যোগ শুধু শরীরের ক্ষেত্রে নয়, যোগ মনের ক্ষেত্রে। শরীর আর মনের মিলন ক্ষেত্র হচ্ছে যোগ। আমি যোগ করব, যোগের পরে যেই যোগটা করব সেই যোগটা বাইরে গিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে নষ্ট করবো না, এটাই আমার বিশেষ। যোগ সবসময় শরীরে বলে যোগ করব, কখনোই সেটা প্রিয় কত ছোট বয়সে এই সময় মানুষ পার করে, সেই সময় ক্ষুদিরাম তার নিজের আত্মবলিদান দিয়েছে আমাদের দেশে। সেই তাদের সংগ্রামের কথা মাথায় রেখে প্রত্যেকে আজকে স্বাধীনতা দিবস পালন করবো এই আশা নিয়ে, এই কথা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। চলো সবাই খুব ভালো থেকো, আর কেউ স্বাধীনতা পাই না পাই করে চেঁচিও না।